আজকে আমি ত্রয়োদশ পর্বে আজকে ত্রয়োদশ পর্বে রাগ ভূপালী প্রথম বর্ষের রাগ যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে প্রথম বর্ষের রাগ ভূপালী। এই ভূপালী নিয়ে আজকে ভূপালী আরোহণ অবরোহণ পকড় এগুলো দেব। প্রথম বর্ষের রাগ যারা পরীক্ষার বিষয় ব্যাপারগুলো আছে তাদের এই ধারণা থাকবে। এটা প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড় কোর্সের আন্ডারে, ঠিক আছে। তার আগে বলি, আমার আরও একটি চ্যানেল খুলেছি, তো সেই চ্যানেলটা হচ্ছে অঙ্কের চ্যানেল। বিভিন্ন ক্লাসের অঙ্ক আমি ভিডিও করছি। সেই চ্যানেলটি হচ্ছে ইজি ম্যাথ উইথ গোবিন্দ স্যার, আরও তার সাথে একটা লার্নিং ইংলিশ আছে উইথ গোবিন্দ স্যার, এই দুটি অ্যাকাউন্ট রয়েছে। দুটি অ্যাকাউন্টে দুটো ভিডিও আরও এক্সট্রা রয়েছে চ্যানেল, আপনারা প্রয়োজন হলে দেখতে পারেন। তো এবার আসি, আমি যে গানগুলো ছাড়ছি গানগুলো কিন্তু আনকমন গান, আমার তৈরি, অথচ জানি না পরপর দুটো তিনটে ভিডিওতে কপিরাইট কেন হলো, এটা আমার মাথায় এলো না। যাই হোক, আজকে আমি প্রথম বর্ষের রাগ ভূপালী, এই ভূপালী দিয়ে শুরু করছি। তো ভূপালী রাগের রাগ ভূপালী রাগ এটি ত্রিতালে নিবদ্ধ। তাল হচ্ছে ত্রিতাল, আচ্ছা। ভূপালী রাগের আরোহণ হচ্ছে সা রে গা পা ধা সা, অর্থাৎ এর 5টি স্বর লাগছে। অবরোহণে ঠিক লাগছে সা নি, হ্যাঁ নি লাগছে না, সা ধা পা গা রে সা ধা পা গা রে সা, অর্থাৎ এটাতে মা আর নি বর্জিত। আচ্ছা, এইবার পকড়টা কি হচ্ছে? পকড়টা হচ্ছে গা রে সা ধা, নিচে ধা, গা রে সা ধা, সা রে গা পা গা ধা পা গা রে ধা সা রে, তাহলে পকড় এটা হলো। আচ্ছা, এর একটু পরিচয় হচ্ছে ঠাট হচ্ছে কল্যাণ ঠাটের অন্তর্গত, কল্যাণ ঠাট। বাদী স্বর হচ্ছে গা, গান্ধার। সমবাদী স্বর হচ্ছে ধৈবত ধা। জাতি হচ্ছে 5টা লাগছে, যেতে 5টা আসতে 5টা, সুতরাং এর জাতি হচ্ছে ঔরব, যেতে 5টা আসতে 5টা, জাতি হচ্ছে ঔরব। আচ্ছা,
আচ্ছা, এই রাগে মা ও নি মধ্যম ও নিষাদ বর্জিত, বর্জিত। সব স্বরই শুদ্ধ স্বর, সব স্বরই শুদ্ধ স্বর। গতি সরল, গতি হচ্ছে সরল প্রকৃতির গতি। সময় হচ্ছে রাত্রির প্রথম প্রহর, প্রথম প্রহর এইটা নিয়ে আমি আলোচনা করেছি। সুতরাং প্রথম প্রহর কখন এটা দেখে নেবে, রাত্রি প্রথম প্রহর, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এইবার ভূপালী রাগের সরগম গীতটা আমি আজকে দিচ্ছি। সরগম গীত, এটা গেল ভূপালী রাগের পরিচয়। সরগম গীত, ভূপালী রাগের সরগম গীত। সরগম গীতটা কীরকম? সরগম গীত হচ্ছে, সরগম গীতে হচ্ছে, আচ্ছা আমি তলায় একটা কিছু রাখি, অসুবিধা হচ্ছে। সরগম গীতটা হচ্ছে, আগে চারটে খোপ করে নিই, একটা দুটো, আরেকটু ছোটো করে নিই, একটা দুটো তিনটে চারটে। আচ্ছা, এই চারটে সরগম গীতেতে তাহলে চারটে ভাগ, এও ত্রিতালেই, এটাও এই সরগম গীতটা হচ্ছে ত্রিতালে। তাহলে এই সরগম গীত ত্রিতালে কী হচ্ছে? স্বরলিপিটা সরগম গীত সা সা ধা পা, সা সা ধা পা, গা রে, গা রে সা সা, সা সা ধা পা গা রে সা সা, সা ধা সা রে, সা ধা সা রে, সা সা ধা পা গা রে সা সা, সা ধা সা রে, গা রে গা গা, গা রে গা গা। আচ্ছা, এটা শুরুটা হচ্ছে ফাঁক থেকে, ফাঁক, তৃতীয় তাল, এটা হলো সোম, এখানটা হলো দ্বিতীয়। তৃতীয় তাল মানে হচ্ছে 11 মাত্রা, ফাঁক হচ্ছে 9 মাত্রা, সোম হচ্ছে 1 মাত্রা, দ্বিতীয় তাল হচ্ছে পঞ্চম মাত্রায়। আচ্ছা, তারপরেরটা আছে গা 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 রে, গা 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 রে, গা 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 রে, গা 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 রে, গা 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 রে, গা পা ধা, গা পা, গা 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 রে, গা পা ধাসা, গা পা ধাসা, গা 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 রে, গা পা ধাসা, গা রে সাধা, গা রে সাধা, গা রে সাধা, পা গা রে সা, পা গা রে সা। আচ্ছা, এটা গেল স্থায়ী, এটা হলো, এটা স্থায়ী, আমার আগে লেখা দরকার ছিল, এটা হলো স্থায়ী।
আচ্ছা, অন্তরাটা কি হচ্ছে? অন্তরা, অন্তরা, অন্তরাটা কি হচ্ছে? গা গা পাধা। আচ্ছা, দাগ দিই। গা গা পাধা, গা গা পাধা। সাধা সাসা, সাধা, এই রে শেষ হয়ে গেল। সাধা সাসা, সাধা সাসা, সাধা সাসা। গাগা পাধা সাধা সাসা। সারে গারে, সারে গারে, সারে গারে। সাধা সাসা, সাধা সাসা, সাধা সাসা। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হলো সাগা রে রে, সাগা রে রে, সাগা রে রে। সাসা ধাপা, সাসা ধাপা, সাসা ধাপা। গাপা ধাপা, গাপা ধাপা, গাপা ধাপা। গারে সাসা, গারে সাসা। আচ্ছা, আমি এটা গেয়ে দেখিয়ে দেবো। সরগম গীত, এটা হলো সরগম গীত। আচ্ছা, এরপরে পরের পাতায় যাচ্ছি। ভূপালীর লক্ষণ গীত। পরের পাতায় দিচ্ছি ভূপালী লক্ষণ গীত, অর্থাৎ ভূপালী লক্ষণ গীত। আচ্ছা, আগে বলি, লক্ষণ গীতটা দেওয়ার আগে, লক্ষণ গীত, লক্ষণ গীত, লক্ষণ গীত কথার অর্থ হলো, লক্ষণ গীত কথার অর্থ হলো সেই, মুশকিল হয়ে গেল তো, পেনের সমস্যা হয়ে গেল দেখছি। লক্ষণ গীত অর্থ হলো সেই রাগের পূর্ণ পরিচয়, পূর্ণ পরিচয় গানের মধ্যে প্রকাশ। তাহলে লক্ষণ গীত কথার অর্থ হলো সেই রাগের পূর্ণ পরিচয় গানের মধ্যে প্রকাশ করা হয়। লক্ষণ গীত কথার অর্থ হলো যেই রাগে লক্ষণ গীত
সেই রাগের পূর্ণ পরিচয় গানের মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে, তো প্রকাশ করা হয়। এবার আমি লক্ষণ গীতে আসছি। লক্ষণ গীত, ভূপালী রাগের লক্ষণ গীত। রাগ ভূপালী, ওই ত্রিতালের মধ্যেই, ত্রিতাল। লক্ষণ গীত, রাগ ভূপালী, ত্রিতাল। আচ্ছা, তো লক্ষণ গীতে গানটা হচ্ছে, আগে গানের কথাটা দিচ্ছি। শুদ্ধ শুদ্ধ পঞ্চসুর, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালীতে, রাগ ভূপালীতে, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালীতে। আচ্ছা, মা নি ত্যাজি, মানি ত্যাজি গুণী গায়, প্রথম রজনীতে, প্রথম রজনীতে। তারপরে বলছে গা ধা প্রবল অতি, প্রবল অতি, গাধা প্রবল অতি কল্যাণী, কল্যাণী সন্ততি, গাধা প্রবল অতি কল্যাণী সন্ততি। সন্ততি। সাধা, সাধা পাগা সঙ্গতি, সঙ্গতি সদা পাই শুনিতে। আচ্ছা, এইবারে এর স্বরলিপিটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে একটা পুরো করা যায়, আবার স্থায়ী অন্তরা করেও করা যায়। এই লক্ষণগীত, এর তো রাগের মতো খেয়াল গান নয়, এর তান কিছু নেই, কোনো কিছু, শুধু গানটা হবে, গানটার রূপটা, সুতরাং স্থায়ী অন্তরার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইবার স্বরলিপি। আচ্ছা, পা গা পা, পা গা পা রে, পা গা পা রে, পা গা পা রে, গা রে সা সা, গা রে সা সা, সাধা সারে, সাধা সারে, গা রে গা গা, গা রে গা গা। তাহলে পা গা পা রে, গা রে সা সা, সাধা সারে, গা রে গা গা। কথাটা হচ্ছে শুদ্ধ, সুউদ্ধ, শুদ্ধ পঞ্চ, পঞ্চ সুর,
শুদ্ধ পঞ্চসুর রাগ গো রা আ গ ভূ ভূ পালি তে তে তারপরে আছে আচ্ছা তারপরে আছে গাপা গাপা ধাসা গাপা ধাসা ধারে ধারে সাসা গাপা ধাসা ধারে সাসা ধাপা গাপা ধাপা গাপা ধাপা গাপা গারে সাসা গারে সাসা আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে এটা মানি ত্যাজি মা নি ত্যাজি মানি ত্যাজি গুণী এটা বর্গের জ মানি ত্যাজি গুণী গায় মানি ত্যাজি গুণী গায় প্রথম র যো নিতে প্রথম রজনীতে মানি ত্যাজি গুণী গায় প্রথম রজনীতে আচ্ছা পরের অংশ আচ্ছা আমি এটা করেও দিচ্ছি আলাদা করে স্থায়ী এটা অন্তরা তাই হোক অন্তরা আলাদা করে দিচ্ছি তাহলে এটা সোম এটা দ্বিতীয় ফাঁক তৃতীয় এবার অন্তরা অন্তরা অন্তরাতে পাগা ধাপা পাগা ধাপা পাগা ধাপা সা 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 পাগা ধাপা সা 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 সারে গারে সারে গারে সারে গারে সারে সাসা সারে সাসা সারে সাসা সারে সাসা তাহলে এখানটা কথাটা কি হচ্ছে গাধা গাধা প্রো ব লো অতি অতি কোল কল্যাণী সন্ততি 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 কল্যাণী সন্ততি সাধা পাগা সাধা পাগা সাধা পাগা গাপা ধাসা ধাপা গাপা ধাপা গাপা
ধাপা গাপা গা রে সা সা, গা রে সা সা, গা রে সা সা, গা রে সা সা। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হলো সাধা পাগা, সাধা পাগা সঙ্গতি, সঙ্গতি সদা পাই, সদা পাই শুনিতে, শুনিতে। তাহলে এটাও সেই একই, সোম থেকে, সোম দ্বিতীয় ফাঁক তৃতীয়। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি গানগুলো শোনাতে থাকি। তাহলে গানটা শোনাই। আরোহণ অবরোহণ থেকে শুরু করে রাগের পুরোটাই আমি করছি। আচ্ছা, আরোহণে আছে সা রে গা পা ধা সা, অবরোহণে আছে ঠিক সা ধা পা গা রে সা। তাহলে সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা, আ পকড়, গা রে সা ধা, সা রে গা পা গা ধা পা গা রে সা ধা, সা রে গা রে সা। আচ্ছা, আচ্ছা, সা ধা সা রে গা রে সা, এটা সা রে গা রে সা অবধি যাবে, গা রে সা। আচ্ছা, আচ্ছা, এরপরে সরগম গীত। সরগম গীতটা কীরকম হবে? সা সা ধা পা গা রে সা সা, সা ধা সা রে গা রে গা গা, গা 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 রে গা পা ধা সা, গা রে সা ধা পা গা রে সা। স্থায়ীটা আরেকবার করছি, সা সা ধা পা গা রে সা সা, সা ধা সা রে গা রে গা গা, গা 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 রে গা পা ধা সা, গা রে সা ধা পা গা রে সা। এরপরে অন্তরাটা, গা গা পা ধা সা ধা সা সা, সা রে গা রে সা ধা সা সা, সা সা গা রে রে, সা গা রে রে, সা সা ধা পা গা পা ধা পা গা রে সা সা। অন্তর আবার করছি, গা গা পা ধা সা ধা সা সা, সা রে গা রে সা ধা সা সা, সা গা রে রে সা সা ধা পা
গা পা ধা পা গা রে সা সা। আবার স্থায়ীতে ফিরে যাব, সা সা ধা পা গা রে সা সা, সা ধা সা রে গা রে গা গা, সা সা ধা পা গা রে সা সা, সা সা ধা পা গা রে সা সা, সা সা ধা পা গা রে সা সা, সা ধা সা রে গা রে গা গা। অর্থাৎ খেয়ালের নিয়ম হচ্ছে ত্রিতালের গান শেষ করব যখন, ঠিক শেষের মুহূর্তে ফাঁক থেকে সোম পর্যন্ত 3 বার বলার পরে, দ্বিতীয়বার বলার পরে তৃতীয়বারেতে এই এটাকে পুরোটা বলে, অর্থাৎ 16 মাত্রা পুরোটা বলে গানটা শেষ করার নিয়ম। এটা খেয়ালের এটাই নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি লক্ষণ গীতটা গেয়ে শোনাচ্ছি। লক্ষণ গীতটা শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে, রাগ ভূপালিতে শুদ্ধ 5টা স্বর লাগছে, সা রে গা পা ধা। মা নি ত্যাজি গুণী গায় প্রথম রজনীতে, অর্থাৎ মা নি বর্জিত, গুণী এই গানটা গাইছে, গানের সময় হচ্ছে প্রথম প্রহর। তারপরে অন্তরায় বলছে গা ধা প্রবল অতি, গা ধা প্রবল, গা ধাটা অত্যন্ত প্রবল ভূপালী রাগে, কল্যাণী সন্ততি, অর্থাৎ কল্যাণ রাগের, কল্যাণ ঠাটের, হ্যাঁ, এই গা ধাটা অত্যন্ত মিল আছে। তারপরে বলছে সা ধা পা গা, সঙ্গতি ভূপালী রাগে সা ধা পা গা, এই যে সঙ্গতি, গুণীজনরা শ্রোতারা সবসময় এটা, গুণীজনরা এইভাবেই গায়, শ্রোতারা সদা এটা শুনতে পায়, সেই কথাটা সুরের মধ্যে আসছে। শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে, মানি ত্যাজি গুণী গায় প্রথম রজনীতে, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে, মানি ত্যাজি গুণী গায় প্রথম রজনীতে, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে, গাধা প্রবল অতি কল্যাণী সন্ততি, গাধা প্রবল অতি কল্যাণী সন্ততি, সাধা পাগা সঙ্গতি সদা পাই শুনিতে, সাধা পাগা সঙ্গতি সদা পাই শুনিতে, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে, মানি ত্যাজি গুণী গায় প্রথম রজনীতে, শুদ্ধ পঞ্চসুর, শুদ্ধ পঞ্চসুর, শুদ্ধ পঞ্চসুর রাগ ভূপালিতে। আচ্ছা, তাহলে আমার এই রাগটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আরেকটা কথা বলি, আমার আরও দুটো চ্যানেল আমি খুলেছি, একটা ইংরাজির জন্য লার্নিং ইংলিশ উইথ গোবিন্দ স্যার, আরেকটা
ম্যাথের জন্য ইজি ম্যাথ উইথ গোবিন্দ স্যার, প্রয়োজনে আপনারা এটা দেখতে পারেন। আজকে তাহলে আমি এই অবধি রাখছি। নমস্কার।